আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে। এখানে এসে দেখি ঈগল ঈগল রাত্রে 11টা 30 মিনিটে লঞ্চটা ছেড়ে যায় অলরেডি। এখন আমরা চলে আসলাম অলরেডি ভিতরের পরিবেশটা দেখার জন্য লঞ্চটার ভিতরে কি কি আছে। তো এখানে যাত্রীবাহী আছে, লঞ্চের টিকিট কাটা। এটা 11:30 মিনিটে। আমরা এখন চলে আসলাম ভিতরে পরিবেশটা আমরা এখন সরাসরি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। অলরেডি এই সিটগুলায় আমরা এখন এই সিটের দ্বারা আছি, 100 টাকা করে এই সিটগুলা ভাড়া। ঠিক আছে দোস্ত, এই সিটগুলো দেখাও। এই সিটগুলায় অনেক সুন্দর সুন্দর পরিবেশ। এখানে 100 টাকা করে ভাড়া হয়। আমরা এখন সরাসরি দোতলা যাচ্ছি, দোতলার পরিবেশটা দেখাচ্ছি লঞ্চের। তো দেখা যাক সুন্দর পরিবেশটা কিরকম। এই হলো আমাদের সামনের অবস্থাটা। এই যে দেখেন, অনেক সুন্দর জায়গা দেখাচ্ছি। বাইরের পরিবেশটাও দেখাচ্ছি। আমরা এখন ইগল লঞ্চের দোতলায় আছি। তো দোতলার মধ্যে কেবিন গুলায় কিরকম পরিবেশ এগুলাই আমরা তুলে ধরছি। আসেনি এটা খুললে দেওয়া। আমরা এখন বর্তমানে ভিতরে আছি, এসি এসির ইয়ার ভিতরে। তো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কত সুন্দর পরিবেশ। আপনারা ইনশাল্লাহ আসতে পারেন ইগল 4 লঞ্চের ভিতরে। সিটগুলাই দেখাও, সিটগুলাই এই যে সিটগুলাই অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনারা আসতে পারেন। তুমি কেবিনটা এমনি দেখাইতে পারো। কেবিনটা এই যে মত, এই যে লঞ্চের ভিতরে কেবিন আছে, কেবিনের পরিবেশটা এই যে দেখাচ্ছি। এটার ভিতরে এসি আছে, এসিটা দেখাও। এসি আছে, আবার এসির যদি সমস্যা হয়, প্রবলেম হয়, আমাদের ফ্যান আছে। এই যে ফ্যান, ক্লিয়ার হয়। আমরা এখন লঞ্চের 3 তলায় আছি। তো আরেকটা লঞ্চ চলে আসছে, ময়ূর সাত লঞ্চ চলে আসছে। এই যে লঞ্চটা সরাসরি দেখাও, প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাও। তো আপনারা আশা করি আসবেন আমাদের এই লঞ্চে ইগল 4-এর মধ্যে। আর এতটুকুর মধ্যে সময় দিলাম। আল্লাহ হাফেজ।